নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করব কাতলা মাছের তেল ঝাল। ওর জন্য আগে কাতলা মাছটাকে আমি আজ কেটে আগেই ধুয়ে রেখেছিলাম যাতে মাছটার মধ্যে জল না থাকে। এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছটার মধ্যে। অনেকটা সময় আগেই ধুয়ে কেটে রেখেছিলাম, মানে কেটে ধুয়ে রেখেছিলাম। মাছের মধ্যে জল থাকলে ভাজতে গেলে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায়, খুব ভালো করে ভাজা যায় না। তো অনেকটা আগেই মাছটা আমি ধুয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটাকে এবার ভেজে নেব। গ্যাসটাকে অন করে নেব, কড়াইটাকে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেবো। এক পিস হয়ে গেছিলো, আর একটা পিস উল্টে ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করার দরকার নেই। খুব সুন্দর করে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এই তেলের কড়াইয়ের মধ্যে একটু ফোড়নের জন্য একটু সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো আদা রসুন পেস্ট একসঙ্গে। একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায়। আদা রসুনটাকে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকেও তেলের মধ্যে ঠিক এইভাবে একটু নাড়া দিয়ে নেবো 1 মিনিটের মতো। পেঁয়াজ পেস্টটা ভাজার পরে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা তেলের মধ্যে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ঠিক ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটা ক্যাপসিকামের, একটা বড় ক্যাপসিকামের অর্ধেক কেটে রেখেছিলাম, সেই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকেও এবার কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে যত সময় না ক্যাপসিকামটা একটু নরম হচ্ছে তত সময় নাড়াচাড়া দেবো। একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু কষিয়ে নেব নুন হলুদ দেওয়ার পরে। একটা সুন্দর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েও ঠিক একইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা কিন্তু একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এবার দিয়ে দেবো এখানে চালমগজ, একটু পোস্ত আর একটু কাঁচা বাদাম বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। একইভাবে আবারও ঠিক মশলাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দেবো এখানে 4 চামচের মতো টক দই ছিল, সেই টক দইটাকেও দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব।
মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এখন আমার মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি একটা জল দেব না, কারণ এই রেসিপিটা বেশি ঝোল ভালো লাগবে না, খুব একটু মাখো মাখো হবে, তাহলেই খুব ভালো লাগবে। বেশি কিন্তু জল দিইনি, অল্প জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। কিন্তু ফুটে উঠেছে, এবার এই ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, একদম মিডিয়াম আঁচে দিয়ে দেব। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে রেখেছিলাম, মানে দু চির করিনি, গোটা লঙ্কাটায় মাঝখান থেকে একটু মুখটা চিড়ে দিয়েছিলাম, সেই লঙ্কা 3টেকে দিয়ে দিলাম। রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার নামানোর আগে একটা কাজ আছে, এখানে 1 চামচ বাটার দিয়ে দেব ওপর থেকে, যাতে খেতে খুব সুন্দর লাগে। বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে, আমার হাতের সামনে ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে দিলাম। এখানে ঘিও দিতে পারবেন। দিয়ে এইভাবে নাড়িয়ে গরম ভাতে সার্ভ করুন। একদম গরম গরম ভাতের সঙ্গে কাতলা এই যে তেল ঝাল দারুণ লাগবে খেতে, আর কোনো কিছুই লাগবে না। এটা যদি দুপুরে রেসিপিতে থাকে, দুপুরে গরম গরম ভাতের সঙ্গে থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। এসে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ শাহি গরম মশলা, ওপর থেকে দিয়ে দিলাম। এটা একটা সুন্দর গন্ধ আনে বা রান্নার স্বাদটাকেও একদম পাল্টিয়ে দেয়, তাই একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমার আজকে কাতলার একদম তেল ঝাল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।